ছোট্ট একটা ভুলের কারণে এখন আমার ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিতে হবে। আমি কি ভুল করেছি, কেন ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিব, সেটা জানতে হলে আমার ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আপনারা যারা আমার মতো নতুন ইউটিউবে আসছেন, কিছু বোঝেন না, তাদের অনেক উপকারে আসবে। আপনারা যদি আমার মতো এই ভুলগুলো করেন তাহলে আপনাদেরও চ্যানেল ছেড়ে যেতে হবে। যারা নতুন ইউটিউবে আসেন তারা কিন্তু আমরা অনেকেই কিছুই বুঝি না। তাদের জন্য আমার আজকের ভিডিওটা। আমি চাই আমার মতো আপনারা কেউ এই ভুলটা না করেন। কারণ এই ভুলটা আমরা না বুঝেই করে থাকি। কে ভুল করেছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। তো কথা শুরু করার আগে বলে নিচ্ছি, আমি আজকে দেশি মুরগি রান্না করব। তো এখন যেহেতু কাঁঠালের বিচির সিজন, এখন কাঁঠালের বিচি দিয়ে মানুষ অনেক কিছুই রান্না করে। আমি আজকে দেশি মুরগিটা রান্না করব। আর সেই সাথে আপনাদের কাছে আমার দুঃখের কথা বলবো। এখানে আমি বাটা মসলা নিয়ে নিয়েছি, দেখুন, আর একটা মোরগ নিয়ে নিয়েছি। আর আমি সবসময় বাটা মশলায় রান্নার চেষ্টা করি মুরগি, মানে যে কোনো রকমের গোস্ত, আমি মাংস আমি বাটা মশলায় রান্নার চেষ্টা করি। এখানে বাদাম বাটা, লাল মরিচ বাটা, তারপর আদা রসুন যা লাগে সব কিছু নিয়েছি, আর মুরগির মশলা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে দেখুন আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ভিজিয়ে রাখছি। তারপরে এই খোসাগুলো আমার মা উঠিয়ে দেবে। তো তারপর চলে যাই আমরা, চলুন মূল প্রসেসে। তো রান্না করার জন্য তো সবার আগে তেল দিতে হবে। তো এবার আমি বলি আমি কেন ইউটিউব চ্যানেল ছেড়ে দিব। তো রান্না আমরা সবাই পারি, তো আপনারা যারা নতুন দেখবেন তারা দেখে দেখে বুঝে নেবেন যে কিসের পরে কি দিতেছি আমি। তো মূলত আমি এই চ্যানেলটা 2022 সালে খুলছি। তো 22 সালে খোলার পর আমি তেমন একটা ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানতাম না। ইউটিউবে কিভাবে ভিডিও দিতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে চ্যানেলটাকে মানে সেট আপ করতে হয় তাও জানতাম না। আর এমনকি আমার পাশে কেউ বোঝানোর মতোও ছিল না। আর আমাদের কেউ ইউটিউব বা কোনো রকম কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে না। তারপরে আমি নিজের ইচ্ছায় আমি ইউটিউবের যে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে ওগুলো দেখে আমি চ্যানেলটাকে খুলি। চ্যানেলটা খোলার পরে কিভাবে সেটিং করতে হয় ওই একটা একটা করে ভিডিও দেখছি, আর আমি সব কিছু সেটিং করছি আমি যেমনভাবে পারছি। তারপর আমি একটা জিনিস সবসময় মাথায় রাখছি যে নিজের কন্টেন্ট দিতে হবে, অন্য কারো কন্টেন্ট দিলে চ্যানেলে ক্ষতি হবে, পরে হলেও হবে। তো সেটাই মাথায় রেখে কাজ করছি, আমি কখনোই কারো ভিডিও আনতাম না। নিজে যা পারতাম তাই ভিডিও করতাম। তখন আমার প্রথম ভিডিওগুলো আপনারা গিয়ে দেখবেন, আমি তেমন এডিটিংও পারতাম না। আমি জাস্ট যেভাবে ভিডিও করতাম ওইভাবেই ছেড়ে দিতাম। আমি কিভাবে ভয়েস ওভার করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, এগুলো কিছুই তখন জানতাম না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু পারি, যদিও একেবারেই পারদর্শী না, তারপরেও মোটামুটি পারি। তারপর আমি ক্যামেরার সামনে আসি না, আমি ক্যামেরার পিছে থেকে রান্নার ভিডিওগুলো করি। যেহেতু আমার চ্যানেলের নাম দিছি আঁখি কিচেন বিডি ফুড, আমি বাংলাদেশি খাবারগুলোও রান্না করি। সেজন্য আমি এখানে রান্নার ভিডিওগুলোই দিই, আর ভিডিওগুলো আমি নিজে করি। এবং এই যে ভয়েসগুলো শোনেন, আমি নিজেই ভয়েস করি। তারপর আমি যে এডিটিং যতটুকু পারি ততটুকুই আমি সফটওয়্যার থেকে করি। কিং মাস্টারের যে একটা সফটওয়্যার আছে ওটা থেকে আমি ভিডিও এডিটিং করি। তো 2022 সালে চ্যানেলটা খোলার পরে আমি তখন নতুন নতুন তেমন একটা কাজ করি নাই, অল্প ভিডিও দিতাম, পাশাপাশি ইটি করে তারপরে আস্তে আস্তে ইউটিউবের গাইডলাইন মেনে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার করার পরে ইউটিউব আমাকে খুশি করে আমাকে মনিটাইজেশন দিয়ে দিল। তো মনিটাইজেশন দেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ প্রথম পেমেন্ট পাইছি প্রায় 1 বছর পরে। ইউটিউব চ্যানেল কিন্তু কাজ করা এতটা সহজ না। আমরা ভাবি যে চ্যানেল খোলা মাত্র ইনকাম চলে আসে, না। একটা চ্যানেলের পেছনে কিন্তু আমরা অনেক শ্রম দিই, অনেক কষ্ট দিতে হয়। তো সেই 2022 সাল থেকে এই পর্যন্ত আমি আসছি। তো এখানে আমি অনেক ভিডিও দিছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারবেন প্রায় 1400 প্লাস ভিডিও দেওয়া হয়ে গেছে, শর্টস এবং লাইভ এবং আমার রেসিপি দিয়ে। তো এখানে কিছু আমার ব্লগ ভিডিও আছে, তো ব্লগ ভিডিওর সংখ্যা কম, আমি রেসিপি ভিডিওতেই মোটামুটি আমার ভালো ভিউ হয়। তো সেজন্য আমি সবসময়, আর রেসিপি যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, এই জন্য আমি রেসিপি ভিডিওগুলোই করে থাকি। তো আমি কি ভুল করছি সেটা আমি বলবো। আগে আমি বলি, ভিডিওগুলো কিন্তু দেখবেন আমি কোনো মিউজিক বা কোনো কিছু ব্যবহার করি না। অতি ফার্স্টে যখন আমি 2023 সালে কিছু ভিডিওতে আমি মিউজিক ব্যবহার করছি ভয়েসের পাশাপাশি, তো ওইগুলো আমি কিন্তু ওয়াইটি স্টুডিও যে ক্রোম ব্রাউজার থেকে যা আমাদের ফ্রি মিউজিকগুলো আছে ওইগুলো দিছি। আমি সবসময় জানতাম যে ইউটিউবে মিউজিক মানে গাইডলাইনের বিরুদ্ধে, তো আমি সেজন্য কোনো মিউজিক দেই নাই বা কারো কোনো ভিডিও কোথাও থেকে ডাউনলোড করে এনে নিজের চ্যানেলে কখনো ছাড়ি নাই। নিজে যেরকম পারছি ওইরকম ভিডিও করছি বা ওইরকমভাবে আপলোড করছি।
তো এই কারণে আমি একবার না আমি ২টা পেমেন্টও পাইছি আলহামদুলিল্লাহ। তো ৩য় পেমেন্টে আমার যখন $৫০ হয়েছে তখনই ইউটিউব আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। আমি এই ২০২৬ সাল আসার পরে আমি চ্যানেলের প্রতি একদমই আমার ফোকাস ছিল না। আমি তেমন একটা ভিডিও দেইনি। এমনকি ইউটিউবে কোনো কাজও করি নাই। তো সেই সময় আমার ইউটিউবে একটা নোটিফিকেশন আসছিল। আমি ওটা খেয়াল করি নাই। খেয়াল করি নাই বলতে আমি দেখছি কিন্তু আমি ওটা ভিতরে ঢুকি নাই যে ওখানে আমার জন্য কি আসছিল। তো আমি যদি ওটার ভিতরে ঢুকতাম, তারপর ওটা যদি আমি দেখতাম, পড়তাম, তাহলে আমি দেখতে পারতাম যে আসলে আমার ওইখানে কি আসছে, কি লেখা আসছে, আমাকে কিসের জন্য আমাকে মানে হুঁশিয়ারি করা হচ্ছে। আমি ওটা দেখি নাই। ইউটিউব আমাকে আগেই হুঁশিয়ারি দিছিল। তো কোনো ইমেইল দিছিল না, শুধু ইউটিউবে মানে যখন আমি ক্রোমে ঢুকতাম ভিডিওর করার জন্য, আই বাটন বা ওগুলো সেট করার জন্য তখন ওই নোটিফিকেশনটা উপরে ভাসতো। তো ওটা আমি ঢুকি নাই কখনো। তো না ঢোকার কারণে আর কি ভুলটা করেছি সেটা হলো, আপনারা কেউ ওই ভুলটা করবেন না আমার মতো। সেটা হলো এই যে ঈদে যে মেহেদির পিকচারগুলো দিয়ে যে আমরা ভিডিও তৈরি করছি আমি, তো আমি প্রত্যেক ঈদেই এই কয় বছরে একটা করে এই ২টা একটা করে এই ভিডিও দিতাম। তো এই পিকচারগুলো এনেই যে আমি সরাসরি ভিডিও বানায় দিছি তাও না। আমি পিকচারগুলো ক্রোম থেকে ফ্রি ভাবে ডাউনলোড করতাম, ফ্রি লিখে। তারপরে ওটা এনে আমি সফটওয়্যার থেকে কালার এবং সবকিছু চেঞ্জ করে এডিটিং করে তারপরে আমি দিতাম যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো সেই একটা সমস্যাই আমার দেখা যায়। তাছাড়া আমার চ্যানেলে আর কোনো সমস্যা আমি খুঁজে পাই না। তো আমার চ্যানেলে কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু পাই না। কোনো কিছুই আসে নাই। তো আমি এই একটাই ভুল করছি যে মেহেদির ভিডিও আমি ঈদের আগের দিন যখন আমি আরো একটা মেহেদির ভিডিও ছাড়ছি, সঙ্গে সঙ্গে ইউটিউব আমার মনিটাইজেশনটা নিয়ে নিছে। ১ সেকেন্ডও দেরি করে নাই। তখনই আমি বুঝতে পারলাম যে আমাকে এই হুঁশিয়ারিটাই অনেক আগে থেকেই করছে। যে আমি এই ভিডিওগুলো আরেকটা দিলে হয়তো আমার মনিটাইজেশন নিয়ে নিবে। তো আমি যদি একবার চেক করতাম যে নোটিফিকেশনে কি আসছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে হারাতে মানে বিদায় নিতে হতো না চ্যানেল থেকে। তো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, এত কষ্ট করে আমি চ্যানেলটাকে এই পর্যন্ত আনছিলাম। আমার চ্যানেলে এখন প্রায় ২৬,২০০ কত সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো ইউটিউবের কাছে আমার অনেক মানে বিনীত অনুরোধ রইল, যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আমার চ্যানেলের মনিটাইজেশনটা ফিরিয়ে দিন প্লিজ। আমি আর কখনোই মেহেদির এরকম কারো পিকচার এনে ভিডিও করব না। আর আমি সবসময় নিজের কন্টেন্ট ব্যবহার করছি, আমি ভবিষ্যতে তাই করব। আপনাদের যদি আমার প্রতি দয়া হয় আর আমার পুরো চ্যানেলটাকে আপনারা যাচাই করে যদি মনে হয় যে আমি কন্টেন্ট তৈরি করার মতো, তাহলে প্লিজ আমার চ্যানেলের মনিটাইজেশনটা ফিরিয়ে দিন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারাও আমার মতো এরকম ভুল করবেন না। নিজের কন্টেন্ট দিবেন, নিজের ভিডিও দিবেন এবং নিজেই ভিডিওতে ভয়েস দিবেন। কোনো রিংটোন, মিউজিক বা কারো কোনো ভিডিও বা কারো কোনো পিকচার এনে কখনোই ভিডিও করবেন না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।